হ্যালো স্টুডেন্টস, ক্লাস 8 আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজ তোমাদের দেখো সেকেন্ড ইউনিট টেস্ট বা দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার তোমাদের ভূগোল বিষয়ের সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সাজেশান। ওকে, তো আজ তোমাদের আমি বায়ুর চাপ বলয় এবং মেঘ বৃষ্টি এই দুটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র ওকে তো সাজেশান দিয়ে দিচ্ছি। তোমরা এই প্রশ্নগুলি খুব তাড়াতাড়ি রেডি করো। ওকে, তো এখান থেকে তোমরা পরীক্ষা কমন পাবে এবং শর্ট প্রশ্নের জন্য তোমরা পাঠ্য বইটি খুব ভালোভাবে পড়বে এবং তোমাদের আমি যে প্রশ্নগুলি দিচ্ছি এখান থেকেই তোমরা দেখবে অনেক শর্ট প্রশ্ন তোমরা পড়লে তোমরা পরীক্ষায় কমন পাবে। ওকে, আচ্ছা, তো দেখো তার আগে তোমাদের আমি সিলেবাসটি নিয়ে আলোচনা করে দেই। তো দেখো প্রথমে থাকছে তোমাদের পরীক্ষা, তোমাদের 50 নম্বরের পরীক্ষা হবে। দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। ওকে, আচ্ছা, তো দেখো সিলেবাসে কী কী থাকছে, বায়ুর চাপ বলয় ও বায়ু প্রবাহ। ঠিক আছে, তো এই অধ্যায় থেকে তোমাদের একটি এমসিকিউ থাকবে এবং 5 নম্বরের তোমার দুটি প্রশ্ন থাকবে, মোট 12। ওকে, আচ্ছা, তো তারপরে দেখো মেঘ বৃষ্টি। তো এই অধ্যায় থেকে তোমাদের অতি সংক্ষিপ্ত দুটি এবং 2 নম্বরের প্রশ্ন দুটি এবং 3 নম্বরের প্রশ্ন দুটি থাকবে এবং মোট 12 নম্বর থাকবে। ওকে, এবং পরবর্তী দেখো উত্তর আমেরিকা। তো দেখো এখান থেকে তোমাদের 10টি অতি সংক্ষিপ্ত আসবে, মানে শর্ট প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট এই অধ্যায়টি। তারপরে 2 নম্বরের দুটি এবং মোট 14 নম্বর থাকবে উত্তর আমেরিকা থেকে। ওকে, এবং দক্ষিণ আমেরিকা থেকে তোমাদের 4টি এমসিকিউ এবং তোমার অতি সংক্ষিপ্ত দুটি এবং 3 নম্বরে দুটি প্রশ্ন এবং মোট 12 নম্বর। ওকে, তো দেখো প্রথমে থাকছে তোমাদের চাপ বলয় ও বায়ু প্রবাহ। ওকে, তো দেখো এখান থেকে তোমাদের 12 নম্বর থাকবে এই অধ্যায় থেকে। তো দেখে নাও, বায়ুর চাপ কাকে বলে, এটা জাস্ট আসে না, তাও তোমরা দেখে রাখবে। দেখো এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ে, ভূগোল বইয়ের তোমার 30 নম্বর পাতায় চলে যাবে, সেখানে তোমরা এই উত্তরটি পেয়ে যাবে। ওকে, আচ্ছা, তো দেখো নিরক্ষীয় শান্ত বলয় কী, দেখো এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ে 31 এবং 35 দু জায়গায় তোমরা পেয়ে যাবে, যে কোনো একটি তোমরা উত্তর পড়বে। ওকে, তো দেখো আরেকটি কথা, যে প্রশ্নগুলি তোমাদের হাইলাইট করে দেওয়া আছে হলুদ রঙের, সেগুলি খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তো সেই প্রশ্নগুলি তোমরা খুব তাড়াতাড়ি মুখস্থ করবে। আচ্ছা, তারপরে দেখো ডোলডাম শব্দের অর্থ কী, 31 নম্বর তোমাদের পাঠ্য বইয়ে পেয়ে যাবে, উত্তরটি খুব ভালোভাবে পড়ে নেবে। তারপরে দেখো অশ্ব অক্ষাংশ কী বা নিরক্ষীয় অঞ্চলে পালতোলা জাহাজগুলি গতিহীন হয়ে পড়ে। কারণ দেখো এই প্রশ্নটি তোমাদের কোনো না কোনো স্কুলে আসবেই আসবে, 100% আমি বলে দিলাম। ওকে, তো খুব তাড়াতাড়ি তোমরা রেডি করো এই প্রশ্নটি, ঠিক আছে, দেবেই দেবে, এটুকু শিওর। তারপরে তোমার কোরিওলিস বল কি, এটি হচ্ছে তোমাদের 33 নম্বর পাতা, তোমাদের পাঠ্য বইয়ে পেয়ে যাবে। তারপরে ফেরেলের সূত্র কি, দেখো এখান থেকে সূত্র তোমাদের একটা দেবে, এটুকু শিওর তোমরা ধরে রাখো, হয় কোরিওলিস বল, না হয় ফেরেলের সূত্র, না হয় বাইস ব্যাসাল্টের সূত্র কাকে বলে। এটার উত্তর কত, 34 নম্বর পাতায় তোমাদের পাঠ্য বইয়ে পেয়ে যাবে। ওকে, আচ্ছা, উত্তরটি। তারপরে আইটিসিজে কি, এর পুরো নাম কি, খুব ভালোভাবে দেখবে, উত্তরটি 35 নম্বর পাতায় আছে। তারপরে আয়ন বায়ুর অপর নাম কি, এটার উত্তর হচ্ছে তোমার বাণিজ্যিক বায়ু, আয়ন বায়ুর অপর নাম হচ্ছে বাণিজ্যিক বায়ু বলা হয়। কেন বলা হয়, এর উত্তরটি দেখবে তোমরা 35 নম্বর পাতায় তোমাদের পাঠ্য বইয়ে পেয়ে যাবে। তো তারপর থাকছে দেখো কিছু ইম্পর্টেন্ট, দেখো এখান থেকে তোমাদের শর্ট প্রশ্ন তুলে দেয়, যে গর্জন 40 এবং ক্রোধ 50 এবং তীক্ষ্ণ চিৎকারকারী 60। ঠিক আছে, এই তিনটি খুব ভালোভাবে দেখে রাখবে, দেখবে শর্ট প্রশ্ন এখান থেকে পাবে। তোমার 36 নম্বর পাতায় তোমাদের উত্তরটি দেওয়া আছে। তো তারপরে থাকছে সাময়িক বায়ু কি, ঠিক আছে, তো এই প্রশ্নের উত্তরটি তোমরা একটু দেখে নেবে। তারপরে থাকছে তোমাদের সমুদ্রবায়ু স্থলবায়ু কি বা পার্থক্য দিতে পারে। ঠিক আছে, এই প্রশ্নটি হয় যে সমুদ্রবায়ু স্থলবায়ু তোমার পার্থক্য লেখো দুটি। ঠিক আছে, কোনো না কোনো স্কুলে দেবে। ওকে, ভেরি ইম্পর্টেন্ট। তারপরে সমুদ্রবায়ু স্থলবায়ুকে বৃহৎ সংরক্ষণ বলে কেন, উত্তরটি 38 নম্বর পাতায় আছে। তারপরে অ্যানাবেটিক বায়ু ক্যাটাবেটিক বায়ু কাকে বলে, মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, তো তারপর স্থানীয় বায়ু কি, দেখো এখানে কিছু তোমাদের শর্ট প্রশ্ন দেওয়া আছে, যে চিনুক, বোরো এবং শিরক্ষ। ঠিক আছে, চিনুকটি মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই প্রশ্নটি তোমাদের কোনো না কোনো স্কুলে আসবেই আসবে, আমি বলে দিলাম, 2 নম্বরে বা 1 নম্বরে দেবেই, যে চিনুক কি। ঠিক আছে, তো এর উত্তরটি 40 নম্বর পৃষ্ঠারে তোমরা পেয়ে যাবে। ওকে, আচ্ছা, তো তারপরে থাকছে দেখো ঘূর্ণিবাত এবং পতিত ঘূর্ণিবাত কী। ঠিক আছে, ঘূর্ণিবাত ও পতিত ঘূর্ণিবাত কী বা পার্থক্য। ঠিক আছে, 41 নম্বর পাতায় তোমরা উত্তরটি পেয়ে যাবে। তা অথবা প্রশ্নটা এইভাবে লাইন চেঞ্জ করে দিতে পারে, যে পতিত ঘূর্ণিবাত অঞ্চলে শান্ত আবহাওয়া বিরাজ করে কেন। ওকে, তো
তো তারপরে দেখো আস্কিমিক বায়ু কি 41 নম্বর পৃষ্ঠার উত্তর আছে, তোমরা একটু দেখে নেবে। তো তারপরে পশ্চিমা বায়ু কাকে বলে 35 নম্বর পৃষ্ঠার উত্তর আছে, দেখে নেবে। ওকে, তো এই অধ্যায়ের তোমরা তোমাদের 5 নম্বরের বড় প্রশ্নটি একটু দেখে নাও। দেখো এখান থেকে তোমাদের সচরাচর এই প্রশ্নটি তুলে দেওয়া হয় যে চিত্রসহ চাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক আলোচনা করো। অথবা প্রশ্নটি এইভাবে দিতে পারে যে নিয়ত বায়ু কয় প্রকার ও কী কী, যে কোনো একটি বিবরণ দাও। ঠিক আছে, এই প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের কোনো না কোনো স্কুলে আসবেই বা দেবে। ঠিক আছে, তো পেজ নম্বর কত 34 ও 35 নম্বর পাতায় পেয়ে যাবে উত্তরটি। ওকে, সেখান থেকে পড়ে নেবে। তো তারপরে আরেকটি 5 নম্বরের প্রশ্ন, নিরক্ষীয় মেরু ও মেরু প্রদেশীয় নিম্নচাপ বলয়গুলি নিম্নচাপ বলয় সৃষ্টির কারণগুলি আলোচনা করো। উত্তরটি 38 নম্বর পাতায় তোমাদের দেওয়া আছে। আচ্ছা, তো পরবর্তী অধ্যায় থাকছে তোমাদের মেঘ বৃষ্টি। তো এই অধ্যায় থেকে তোমাদের মোট 12 নম্বর থাকবে। তো দেখে নাও কি কি পড়তে হবে। যেমন ম্যাকারেল আকাশ কাকে বলে, বা কোন মেঘকে ম্যাকারেলের আকাশ বলা হয়। ঠিক আছে, এখান থেকে শর্ট প্রশ্নও তোমরা পেয়ে যেতে পারো, খুব ভালোভাবে পড়বে। তারপরে বাম্পি ক্লাউড কাকে বলে, তোমার উত্তরটি দেখবে 43 নম্বর পাতায় আছে। তারপরে থান্ডার্স ক্লাউড বা বজ্রমেঘ কী, বা প্রশ্নটা এইভাবে লাইন শেষ করে দিতে পারে যে কিউমুলো নিম্বাস মেঘের অপর নাম বজ্রমেঘ বলে কেন। ঠিক আছে, উত্তরটি তোমাদের 44 নম্বর পাতায় তোমাদের পাঠ্য বইয়ে আছে, সেখান থেকে পড়ে নেবে। ওকে, আচ্ছা, তো তারপরে বায়ুমণ্ডলে কোন স্তরে মেঘ সৃষ্টি হয় 45 নম্বর পাতায় দেখবে উত্তরটি দেওয়া আছে। তারপরে শিশিরাঙ্ক এবং সম্পৃক্ত বায়ু, তারপরে আপেক্ষিক আর্দ্রতা, এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের আসার চান্স প্রবল এবছরে। ওকে, তো বা চরম আর্দ্রতা কী বা পার্থক্য, প্রশ্নটা এইভাবে দিতে পারে যে আপেক্ষিক আর্দ্রতা বা চরম আর্দ্রতার মধ্যে পার্থক্য লেখো, বোঝা গেল। তারপরে প্রতিবাদ ঢাল ও অনুবাদ ঢাল কী, এবং বৃষ্টিচ্ছা অঞ্চল কী এবং উদাহরণ দাও। ঠিক আছে, এই প্রশ্নটি এবছরে আসার চান্স খুবই প্রবল। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট। ওকে, যে বৃষ্টিচ্ছা অঞ্চল কী বা কাকে বলে উদাহরণ দাও। তারপরে ঘূর্ণিবাদের চক্ষু কী, তো উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ে দেখবে তোমার 48 নম্বর পাতায় পেয়ে যাবে। তারপরে দেখো কিছু শর্ট প্রশ্ন দেওয়া আছে, এখানে দেখে নিবে যে বঙ্গোপসাগরের সৃষ্টি ঘূর্ণিঝড় কী নামে পরিচিত, তারপরে ক্যারিবিয়ান সাগরের সৃষ্টি ঘূর্ণিঝড় কী নামে পরিচিত, বা চীন সাগরের সৃষ্টি ঘূর্ণিঝড় কী নামে পরিচিত। ওকে, তো এখান থেকে তোমরা একটা শর্ট প্রশ্ন পাবে তোমাদের পরীক্ষায়, বলে দিলাম এমসিকিউতে। তো যে চীন সাগরের সৃষ্টি ঘূর্ণিঝড় টাইফুন নামে পরিচিত। ঠিক আছে, উত্তরটি তোমাদের পাঠ্য বই 48 নম্বর পাতায় সেখানে পেয়ে যাবে। তো তারপরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি কী এবং স্লেট কী, তো এই সমস্ত প্রশ্নের উত্তরগুলি তোমাদের 49 পাতায় পেয়ে যাবে। ওকে, তারপরে শিশির কী এবং প্রশ্নটি এইভাবে লাইন চেঞ্জ করে দিতে পারে যে শুষ্ক অঞ্চলে শিশির কম পড়ে কেন, শুষ্ক অঞ্চলে শিশির কম পড়ে কেন, উত্তরটি তোমাদের 49 পাতায় আছে। তো কুয়াশা কী ও শিশিরের মধ্যে পার্থক্য লেখো। ঠিক আছে, প্রশ্নটি এইভাবে দিতে পারে, বা প্রশ্নটি আবার এইভাবে আসতে পারে যে শীতকালে জলাশয়ের ওপর বেশি কুয়াশা দেখা যায় কেন। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে ঘূর্ণিবাত কাকে বলে, এটাও দেখে রাখবে। এবং তারপরে দেখো তোমাদের অনেক স্কুলে দেখবে মেঘের সম্পর্কে প্রশ্ন দেবে যে তোমার কিউমুলোনিম্বাস মেঘের দুটি বৈশিষ্ট্য লেখো, বোঝা গেল। তো কিছু মেঘের সম্পর্কে জেনে রাখবে, যেমন কিউমুলোনিম্বাস, সিরোস্ট্যাটাস এবং অল্টোস্ট্যাটাস এবং অল্টোকিউমুলোনিম্বাস, এই মেঘের সম্পর্কে খুব ভালোভাবে জেনে রাখবে। তারপরে একটি শর্ট প্রশ্ন, এই প্রশ্নটা তোমাদের তো পরীক্ষায় তো দেবেই দেবে, দেখবে বৃষ্টি পরিমাপ বা বৃষ্টিপাত পরিমাপ যন্ত্রের নাম কি। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, তো উত্তরটি আমি বলে দিচ্ছি, রেন গজ। তো উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ে 49 পেজে আছে। তারপরে লিখবে সমবর্ষরেখা কী এবং বাষ্পীয় ভবন ও ঘনীভবন বলতে কী বোঝো। ওকে, তো এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ে 45 নম্বর পাতায় পেয়ে যাবে। তারপরে অধক্ষেপণ কাকে বলে। ওকে, তো এই অধ্যায়ের দেখো 3 এবং 5 নম্বরের বড় প্রশ্ন তোমরা রেডি করবে, যেমন মেঘ কিভাবে সৃষ্টি হয়, অথবা সব মেঘ থেকে বৃষ্টি হয় না কেন। ঠিক আছে, এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ে 45 নম্বর পাতায় আছে, সেখান থেকে তোমরা উত্তরটি পড়ে নেবে। আচ্ছা, তারপরে তোমরা দেখো তোমাদের এই অধ্যায়ের যে তোমার বৃষ্টিপাত আছে 3টি বৃষ্টিপাত। ঠিক আছে, তার মধ্যে তোমরা দেখে রাখবে যেমন শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত চিত্রসহ এবং পরিচালন বৃষ্টিপাত। ঠিক আছে, এই দুটি বৃষ্টিপাত দেখে রাখো, তার মধ্যে একটা বৃষ্টিপাত তোমরা পরীক্ষা পাবে, দেখবে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাতটি মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, চিত্রসহ মানে ছবি সহ খুব সুন্দর করে তোমরা লিখবে। ওকে,
বা সুন্দরভাবে পড়বে। ঠিক আছে, পরিচলন এবং তোমার শৈলক্ষেপ বৃষ্টিপাত, ঠিক আছে, এই দুটি দেখে রাখবে। এবং তোমরা যারা একটু বেশি পড়তে ভালোবাসো চাইলে তোমরা এই প্রশ্নটিও দেখে রাখতে পারো যে ঘূর্ণায়ন বৃষ্টিপাত কিভাবে সংগঠিত হয় চিত্রসহ ব্যাখ্যা করো। বোঝা গেল? তো এইভাবে তোমাদের প্রশ্নটি দিতে পারে বা পার্থক্যও দিয়ে দিতে পারে যে পরিচলন বৃষ্টিপাত ও শৈলক্ষেপ বৃষ্টিপাতের মধ্যে পার্থক্য লেখো, অনেক স্কুলে দিয়ে দেয়। ঠিক আছে, তো এই প্রশ্নগুলি তোমরা খুব তাড়াতাড়ি রেডি করো, আশা করি এর ভিতরে তোমরা কমন পেয়ে যাবে। এবং নেক্সট ভিডিও তোমাদের উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার প্রশ্নপত্র সাজেশন দিয়ে দেবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।